আসসালামু আলাইকুম। আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক গণিত, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন। আমি গত ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে প্রতিসমতা। ওইখান থেকে দুইজন স্টুডেন্ট আমাকে প্রশ্ন করছিল যে ক্লাস 10-এর সেকশন ই এর ফারুক রায়হান যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় 360 ডিগ্রি, এটা মাত্রা দিয়ে ভাগ করলে বাইর হবে কিনা, প্রশ্নটা ছিল এরকম। তো মাত্রা দিয়ে ভাগ করলেও আসবে ঘূর্ণন কোণ, এবং পূর্ণ ঘূর্ণনের ফলেও বাইর করা যাবে, দুটা দিয়ে বাইর করা যাবে, যে কোনো একটা ইউজ করলেই তুমি এটা পাবা। ডি সেকশনের আলিফ প্রশ্ন করছিল যে বৃত্তের ঘূর্ণন কোণ আছে কিনা, যেহেতু মাত্রা অসীম বৃত্তের ঘূর্ণন কোণ নেই। তো ঠিক আছে, আজকে আমি যে বিষয়টা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পরিমিতি অংশের অধ্যায় 16 অনুশীলনী 16.1 এর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত কিছু সূত্র আমি আলোচনা করব। তার মধ্যে আজকে যে সূত্রটা আমি বেছে নিয়েছি সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল স্কোয়ার রুট এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি এর প্রতিপাদন করব আমরা আজকে। প্রথমে আমরা একটা বিষমবাহু ত্রিভুজ আট করব। এখানে বিষমবাহু ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি। প্রথমে আমরা ধরে নেব বা মনে করি ত্রিভুজ এ বি সি এর আমরা একটা বাহু ধরে নেব। সব সময় তোমাদের মনে রাখতে হবে যে এ কোণের বিপরীত বাহুটা এ ধরতে হয়, বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত বাহু সি ধরতে হয়। ধরতেই যে হবে এমন না, তবে ধরলে সুবিধা আছে, ক্যালকুলেশনে সেটা সুবিধা পাওয়া যায়। তো আমরা এ কোণের বিপরীত বাহুটাকে এ ধরছি, অর্থাৎ এখানে বিসি ইকুয়াল এ, তারপরে এখানে এসি ইকুয়াল বি, AB ইকুয়াল সি। তাহলে এই পুরা ত্রিভুজটার পরিসীমা কি হচ্ছে? তাহলে এর পরিসীমা হচ্ছে 2s ইকুয়াল a প্লাস বি প্লাস সি। এটা হচ্ছে পরিসীমা। তাহলে এই বিষমবাহু ত্রিভুজটার পরিসীমা পাওয়া যাচ্ছে কি a প্লাস বি প্লাস সি, তিন বাহুর সমষ্টি। এখন আমরা এখান থেকে একটা করব যে এডি লম্ব বিসি আট করব, বিসি আঁকি। তো এডি লম্বটা আঁকার কারণে এই বিষমবাহু ত্রিভুজটাকে দুইটা ত্রিভুজে বিভক্ত করেছে। দেখা যাচ্ছে কি দুইটাই সমকোণী ত্রিভুজ। তো আমরা এই সমকোণী ত্রিভুজ, এখন এই যে বিডি অংশ বা ডিসি অংশ, এই অংশটার মধ্যে যে কোনো একটা ধরে নিব আমরা। তো আমি যদি ধরি বিডি ইকুয়াল এক্স ধরি, তাহলে কি হবে? সিডিটা কি দাঁড়াচ্ছে? তাহলে পুরা বাহুটার দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত, এটার দৈর্ঘ্য হচ্ছে এ। আমি যদি বিডিটাকে এক্স ধরি, তাহলে সিডিটা কি পাচ্ছি? সিডিটা তাহলে এ থেকে এক্সটা বাদ যাবে। তো আমি প্রথমেই বলছিলাম এডিটা লম্ব হওয়ার কারণে বিষমবাহু ত্রিভুজটাকে সমান দুই ভাগে ভাগ করছে, যে দুই ভাগে বিভক্ত হয়েছে এ বি ডি এবং এ ডি সি, এই দুইটা ত্রিভুজেই সমকোণী ত্রিভুজ। তাহলে এখন আমরা বলতে পারি যে ত্রিভুজ এ ডি বি ও ত্রিভুজ এ ডি সি সমকোণী।
সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ হলে আমরা এটাকে যদি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে আমি কি পাচ্ছি, প্রথম ত্রিভুজটা এডিবি কে যদি আমি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে পাচ্ছি অতিভুজের উপরে স্কোয়ার ইকুয়াল অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে অপর দুই বাহু একটা হচ্ছে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখান থেকে যদি আমি এডিটার মানটা বাইর করে নিই তাহলে কি দাঁড়াচ্ছে, এডি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন অপর যে ত্রিভুজটা আছে এডিসি, এইখানেও যদি পিথাগোরাসের উপপাদ্য আমি প্রয়োগ করি তাহলে অতিভুজের ক্ষেত্রে কি, অতিভুজ হচ্ছে এসি, অপর দুইটা বাহুর হচ্ছে কি এডি আর হচ্ছে সিডি। তাহলে অতিভুজের উপর স্কোয়ার এবং দিয়ে আমরা আরেক অপরটা বাইর করব, সেটা হচ্ছে এসি স্কোয়ার ইকুয়াল অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখান থেকেও এডির মানটা আমি যদি বাইর করে নেই তাহলে এডি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এটা 2 নম্বর সমীকরণ দিলাম। তো আমরা যদি লক্ষ্য করি এখানে দেখা যাচ্ছে কি এটাও 1 নম্বর সমীকরণটা কি পাইছি আমি, এডি স্কোয়ারের একটা মান পাওয়া গেছে, এইখানেও 2 নম্বর সমীকরণটাতে এডি স্কোয়ারের মান পাওয়া গেছে। তাহলে আমরা দুইটাই সমান বলতে পারি। তাহলে আমরা এখানে লিখব 1 ও 2 হতে পাই। তাহলে 1 ও 2 হতে আমরা দুইটাই সমান লিখতে পারি, অর্থাৎ এটা ইকুয়াল এটা লিখতে পারি। তাহলে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এখন এইখানে যদি আমরা মানগুলো প্রয়োগ করে দেই তাহলে কি আসতেছে, এবি। তাহলে এবি ইকুয়াল কি সি, তাহলে সি স্কোয়ার মাইনাস বিডি এর মান কত ধরা হয়েছে, এক্স, তাহলে এক্স স্কোয়ার। তারপরে আছে দেখো এসি স্কোয়ার, তাহলে এসি এর মান কত আছে, এসি এর মান হচ্ছে বি স্কোয়ার। তারপরে আছে সিডি স্কোয়ার, তাহলে সিডির মান কত, এ মাইনাস এক্স, তারপরে স্কোয়ার আছে। তো এখান থেকে আমাদের সবকিছু চিন্তা করি, এটাকে আগে এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এখানে আছে কি এ মাইনাস এক্স। তাহলে প্রথমে যেটা থাকলো সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার। এটা আমি সূত্র প্রয়োগ করব, কোন সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে যদি এ স্কোয়ার মাইনাস আসবে, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে এই মাইনাসটা কি হয়ে যাবে, গুণ হয়ে প্লাস হয়ে যাবে। তাহলে 2ax প্লাস হওয়ার কথা, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার, আমরা জানি উভয় দিকে একই চিহ্ন বিশিষ্ট কোনো পদ থাকলে সেটাকে বর্জন করা যায়। তাহলে এইখানেও মাইনাস এক্স স্কোয়ার, এইখানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমি এখান থেকে মাইনাস এক্স স্কোয়ারটাকে উভয় দিক থেকে বর্জন করব। তাহলে সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ax। এটাকে আমি এখান থেকে আমি এক্স এর মান বাইর করবো, তো এটাকে পক্ষান্তর করে নিলে পাচ্ছি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ax ইকুয়াল সি স্কোয়ার। তাহলে এইখান থেকে যদি আমি এক্স এর মান বাইর করি তাহলে 2ax থাকলো এদিকে, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন এইখান থেকে যদি এক্স এর মানটা আমি বাইর করে রাখি, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2a, এটা আমি বাইর করে রাখলাম। তো আমরা এই এক্স এর মানটা এখন কি করব, এই 1 নম্বর যে সমীকরণটা আছে এডি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইকুয়াল 1, এইখানে আমরা কি করব, এক্স এর মানটা ইউজ করব। তাহলে দেখো এইখানে
তাহলে আমরা বলবো যে x এর মান 1 নং সমীকরণে 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা আমার কি ছিল? 1 নম্বর সমীকরণটা ছিল এডি স্কোয়ার এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। 1 নম্বর সমীকরণটা আমরা এখান থেকেও বলতে পারবো। তাহলে কি ছিল? এডি স্কোয়ার এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। তাহলে এইখান থেকে যদি আমি এডি স্কোয়ার ইকুয়াল এবি এর মানটা, এবির মান কি ছিল? সি স্কোয়ার মাইনাস বিডির মান কি ছিল? এক্স স্কোয়ার। এখন এই জায়গাটাতে এই এক্স এর মানটা আমরা ইউজ করব। তাহলে এখানে পাচ্ছি কি এডি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার মাইনাস এই এক্স এর মানটা এক্স এর জায়গায় বসে দেব। তাহলে কি আসতেছে? সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2a তার উপর স্কোয়ার। এখন যদি এইটাকে পুরাটাকে আমি এ কল্পনা করি, এটাকে যদি বি কল্পনা করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ইউজ করবো আমরা এখানে। তাহলে কি পাচ্ছি? এডি স্কোয়ার ইকুয়াল, তাহলে এখানে পাচ্ছি আমি এ প্লাস বি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2a ইন্টু এ মাইনাস বি, তাহলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2a। এখন যদি এই অংশটা আলাদা আলাদাভাবে যদি আমরা লসাগু করি, তাহলে কি পাচ্ছি? এডি স্কোয়ার ইকুয়াল, এটাকে যদি লসাগু করি তাহলে 2a, আর এখানে এসেছে 2ac প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু, এইদিকে যদি লসাগু করা যায় তাহলে কি আসতেছে? তাহলে 2ac মাইনাস সি স্কোয়ার, মাইনাস থাকার কারণে এটা গুণ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস এ স্কোয়ার, এটা আসতেছে। এখন যদি আমি নিচের অংশটা গুণ করে দেই, তাহলে নিচে আসতেছে, যেহেতু এটি ইন্টু অবস্থায় আছে, তাহলে 2 আর 2 4a স্কোয়ার। তাহলে আমি কি পাচ্ছি? এখানে এডি স্কোয়ার ইকুয়াল, এইখান থেকে এই অংশটুকু আমি এটা একটা সূত্র ইউজ করতে পারি, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার। এটা তাহলে সূত্রটা হচ্ছে এরকম, এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে 2a রাখলাম ইন্টু, এখন এইটার দিকে যদি আসি, আমি বি স্কোয়ারটাকে সামনে নিয়ে আসি, প্লাস মানটাকে আমি যদি একটা মাইনাস কমন নিই, তাহলে কি আসছে? এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, নিচে আমি পরের লাইনে এসে গুণ করে দেব। তাহলে আমি কি পাচ্ছি? এইখানে বাদ দিয়ে এডি স্কোয়ার ইকুয়াল, এখানে যদি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ইউজ করি, উপরে পাচ্ছি এ প্লাস সি প্লাস বি, এ প্লাস সি মাইনাস বি, তাহলে 2a। এইখানে আমি বি স্কোয়ার, এটা আবার মাইনাসের সূত্র, এ মাইনাস সি হোল স্কোয়ার 2a। এখন নিচের অংশটা আমি গুণ করে দেব, নিচের অংশটা যদি গুণ করে দিই তাহলে কি আসতেছে? 4a স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার ইকুয়াল, উপরে যদি আমি এটা যা আছে প্রথমে তাই রাখলাম, এ প্লাস বি প্লাস সি, তারপরে আছে এ প্লাস সি মাইনাস বি, তারপরে এইটাকেও আবার সূত্র ইউজ করবো, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস, তাহলে বি প্লাস এ মাইনাস সি
তারপরে হচ্ছে বি মাইনাস এ প্লাস সি, নিচে আসতেছে 4a²। তা আমি প্রত্যেকটাতে এইখানে ব্র্যাকেটের ভেতরে এরকম করে নিয়ে আসবো a প্লাস বি প্লাস সি। তাহলে এইখানে a প্লাস বি প্লাস সি নিয়ে আসতে গেলে কি করতে হবে, দেখো এখানে ad² ইকুয়াল a প্লাস বি প্লাস সি, এখানেও আমি a প্লাস বি প্লাস সি নিয়ে আসলাম, অতিরিক্ত একটা বি নিচ্ছি, তাহলে এখানে মাইনাস বি আছে, এখানেও একটা মাইনাস বি বাদ দিলাম, তাহলে কি এসেছে -2b। অনুরূপভাবে এটা তো আমি a প্লাস বি প্লাস সি নিয়ে আসবো, বি প্লাস এ মাইনাস সিটাকে প্রথমে আমি সাজিয়ে নেব a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি নিলাম, নিয়ে দেখা যাচ্ছে কি এখানে মাইনাস সি আছে, আমি আবার অতিরিক্ত একটা সি নিলাম, তাহলে এইখান থেকে কি হবে, এইখানকার একটা সি আর এখানে একটা, তাহলে -2c। এখন এটার দিকে অনুরূপভাবে যদি আমি তৈরি করে নেই a প্লাস বি প্লাস সি -2a, তো আমি তাহলে এটাকে ad² ইকুয়াল, তাহলে নিচে 4a² আসতেছে। তো এইটার মান প্রথমেই আমরা এটার মান জানি, a প্লাস বি প্লাস সি পুরা বিষমবাহু ত্রিভুজটার এটা পরিসীমা, পরিসীমাটা ইকুয়াল কি 2s, তাহলে a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 2s। তাহলে আমি এইখানে যদি মানটা বসাই দেই ad² ইকুয়াল 2s, এটার মান হচ্ছে 2s মাইনাস 2b, এটার মান হচ্ছে 2s, তাহলে 2c, এটার মান হচ্ছে 2s মাইনাস 2a, নিচে আমার আছে 4a²। তো এখন দেখো এইখান থেকে যদি এখানে এখন ad² ইকুয়াল, এখানে একটা 2 আছে, প্রত্যেকটার ভেতরে কিন্তু একটা করে 2 কমন নেওয়া যাবে, তাহলে আমার একটা 2 আছে, এইখানেও একটা 2 কমন নিলাম, এখানেও একটা 2 কমন নিলাম, এখানেও একটা 2 কমন নিলাম, তাহলে কত হচ্ছে, এখানে 4টা 2 হচ্ছে, 4টা 2 যদি গুণ করা যায় তাহলে আমার কত আসবে, 16 আসবে, 16। তাহলে 16x ইন্টু s মাইনাস বি s মাইনাস সি s মাইনাস এ, আর নিচে আছে কত 4a²। তাহলে আমি পাচ্ছি কি ad² ইকুয়াল, এই 4 আর এইটা যদি কেটে দেই তাহলে 4 আসে, তাহলে উপরে পাচ্ছি 4s s মাইনাস বি s মাইনাস সি s মাইনাস এ বাই a²। এখন এই যে ad², এই স্কোয়ারটা এই পাশে যা কি হবে, স্কোয়ার রুট হবে, তাহলে আমি বলতে পারি কি ad² 4s s মাইনাস বি s মাইনাস সি s মাইনাস এ বাই a²। অতএব ad, তাহলে এই 4টা যদি স্কোয়ার রুটের বাইরে চলে আসে তো 4টা 2 হয়ে যাবে, আর এই স্কোয়ারটা কি হবে a, তাহলে স্কোয়ার রুট, তাহলে পাচ্ছি কি x টু x মাইনাস a x মাইনাস বি x মাইনাস সি সাজিয়ে লিখলাম। তাহলে এডিটার কি পাইলাম আমি, 2/a² s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস সি। তাহলে এডিটা কি, দেখো চিত্রের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে এডিটা একটা হচ্ছে উচ্চতা, তাহলে আমরা যে কোনো বিষমবাহু ত্রিভুজের উচ্চতা যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি, ad ইকুয়াল 2/a² s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস সি। এইখান থেকে আমরা যে কোনো বিষমবাহু ত্রিভুজের উচ্চতা বাইর করতে পারবো। এখন আমরা যদি পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে যাই তাহলে কি হবে, অতএব দিয়ে আমরা লিখব
ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এটা আমরা জানি, ভূমি গুণন উচ্চতা এডি। তো এখান থেকে যদি আমি এই ভূমি হচ্ছে কত এ, এর মানটা বসে দিলাম এ, আর এই এডি এর মান আমরা জানি কত 2/a স্কোয়ার রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে এই টু কাটা যায়, এ কাটা যায়, তাহলে থাকতেছে কি স্কোয়ার রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল রুট এস স্কোয়ার রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি আমরা প্রমাণ করতে পারলাম। এখন কথা হচ্ছে এই যে এডি থেকে আমরা বিষমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে পারবো, আর এই সূত্র থেকে আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তা তোমাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে যে কোনো বিষমবাহুর উচ্চতা নির্ণয় করবা এই সূত্রটা দিয়ে, এডি এর মানটা দিয়ে 2/a স্কোয়ার রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এটা দিয়ে উচ্চতা বাইর করবা। আর এই যে সূত্রটা প্রতিপাদন হলো, এরকম যেগুলো অঙ্ক আছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, সেগুলো এই সূত্র ইউজ করে করার চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।